হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন দিনের শুরু আর তার সাথে একটা ব্যস্ততম দিনের সকাল, এই নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বেলার দিকে এখানে বেশ গরম মনে হলেও না, সকালবেলার দিকটা বেশ হালকা ঠান্ডা থাকে। তো এই ঠান্ডার জন্য এখানে একটা পাতলা স্টোল বার করে রেখে দিই। সকালবেলায় হালকা ঠান্ডাতে না স্টোলটা না বেশ ভালোই লাগে। আজ সবার প্রথমে নিজেদের জন্য ব্রেকফাস্ট আর তার সাথে মেয়েকে যে টিফিনটা দেবো সেটা না আগে একটুখানি রেডি করে রেখে দিই। নিজের জন্য যে সকালবেলা 10 মিনিট একটুখানি সময় বার করে বসি, তখন আর তাড়াহুড়ো করতে হয় না, যদি হাতের কাছে প্রত্যেকটা জিনিস রেডি করা থাকে। মেয়েদের গরমের স্কুলে ছুটি পড়তে বাকি আর মাত্র কয়েকটা দিনই আছে। জুন মাস যেহেতু শুরু হয়েই গেছে, তো জুন মাসের 15 তারিখ পর্যন্ত মেয়েদের স্কুল 4:30টার পরিবর্তনে 1টা পর্যন্ত স্কুল হয়ে ছুটি হয়ে যাবে। বেলার দিকে আর কোনো ক্লাস হয় না। আর আমিও চেষ্টা করি সকালবেলার মধ্যে না ঘরের রান্না, তারপরে আর যে এক্সট্রা যে কাজগুলো থাকে সেটা শেষ করে নিতে। মেয়ে স্কুল থেকে চলে এসে ওকে খাওয়ানো দাওয়ানো করি, ও একটুখানি রেস্টও করে, আর তার সাথে আমার যদি কাজগুলো সব কিছু কমপ্লিট করা থাকে বিকেলবেলার দিকে না ওকে একটুখানি না নিয়ে বসতেই পারি। কারণ এখানে যেহেতু স্কুলে এইরকম ছোটো বাচ্চাদের কোনো রকম হোমওয়ার্ক দেয় না, তো সেই জন্য বিকেলবেলার দিকে চেষ্টা করি ওকে একটুখানি ব্যস্ত রাখতে। যে কোনো ধরনের কালার দিয়ে দিলাম বা একটুখানি ABCD বা 1 2 লিখতে দিলাম। অন্তত 1 থেকে 1.5 ঘন্টা একটুখানি ব্যস্ত থাকলে তাহলে ওরও একটুখানি মনটা এদিক ওদিক হবে না, মানে খেলার দিকে যাবে না বা টিভি দেখার দিকে যাবে না, আর প্রত্যেক দিনের একটুখানি পড়াশোনার মধ্যেও থাকবে এই সময়টুকু। আর আজকে মেয়ে টিফিন বক্সে দিয়ে দেবো না প্যানকেক। প্যানকেকটা দেখছি সে বেশ পছন্দই করছে। তৈরি করতেও খুব একটা সময়ও লাগে না। আর কলাটা এখানে নিয়েছি, বেশ পেকে গেছিলো কলাটা যেহেতু, সেই জন্য খুব একটা বেশি আলাদা করে মিষ্টিও দিতে হবে না। তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো দুধ। আর এখানে আমি ব্যবহার করবো ওটস পাউডার। নিজের দরকার মতো না বাড়িতে ওটস পাউডার এরকম তৈরি করে রেখে দিই। যে কোনো ধরনের সুপার মার্কেটে পাওয়াই যায়, কিন্তু বাড়িতে তৈরি করতে খুব একটা বেশি সময়ও লাগে না, নিজের দরকার মতো সেটা তৈরিও করে রাখা যায়। প্যানকেকের ব্যাটারে চিনির পরিবর্তে আমি এখানে না হানিটা ব্যবহার করছি। আর তার সাথে এখানে ফলের মধ্যে আজকে দিয়ে দিয়েছি তাকে আপেল আর আঙুর। দুটো খেতেই বেশ পছন্দ করে। তো মেয়ের টিফিন বক্স এখানে একদম পুরো রেডি। মেয়ের টিফিন বক্স রেডি করার সাথে সাথে মেয়ের জন্য দুধটাও গরম করতে রেখে দিয়েছি, আর তার সাথে নিজেদের ব্রেকফাস্টও তৈরি করে নেব। একটা সময়ের মধ্যে যদি সব কাজগুলো শেষ করে নেওয়া যায়, পরের কাজগুলো করতে খুব একটা অসুবিধা হয় না। আর আমি সবসময় চেষ্টা করি, বিশেষ করে উইকডেসে একদিন আগে চিন্তা করে রেখে দিই পরের দিনের ব্রেকফাস্ট, মেয়েকে কী টিফিনে দেবো বা নিজেদের জন্য লাঞ্চ কী কী করে রাখবো। এটা চিন্তা করে রেখে দিলে একটা সকালবেলা উঠে খুব একটা তাড়াহুড়ো করতে হয় না, হাতের কাছে যদি সব কিছু জিনিসগুলো রেডি করা থাকে। অবশ্যই এইগুলো একদিনে বা 1 মাসের কাজের মধ্যে এগুলো আপনি ঠিক করতে পারবেন না। সময়ের সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে তখন নিজে থেকে এই জিনিসগুলো নিজের মধ্যে এসে যাবে। তখন খুব একটা কাজ করতেও অসুবিধা হবে না, যদি এই রুটিনটা ফলো করা যায়। তাহলে প্রত্যেকটা কাজ সহজও হয়ে যাবে আর ঠিক সময়ের মধ্যে কাজগুলোও শেষ করা যাবে। এই সময়টা না বাইরেটা বেশ ভালো লাগে, সকালের দিকটা বিশেষ করে। এখন প্রত্যেকটা গাছ একদম না সবুজ হয়ে গেছে। শীতকাল তো একদম গাছগুলোতে পাতা না থাকলে পুরো ন্যাড়া লাগে, একদম দেখতেও ভালো লাগে না। আর আমি যেহেতু প্রত্যেক দিনই মেয়েকে স্কুলে দিতে যাই, সেই জন্য না 30 মিনিটের একটা বেশ ভালো রকম হাঁটা হয়ে যায়। সকালের দিকে হাঁটাটা বেশ প্রয়োজনও থাকে, আর তার সাথে আমার যেহেতু স্কুল দিতে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো একটা কাজেতে দুটো কাজ হয়েও যায়। খুব যদি বিশেষ কোনো দরকার না থাকে সেই দিনকে আর যাওয়া হয়ে ওঠে না, তখন ওর বাবাই যায় স্কুলে ছাড়তে। আর এখন ওর বাইকটায় না বেশ সুন্দর একটা ব্যালেন্স এসে গেছে, হাতও ধরতে হয় না, সে নিজেই না ব্যালেন্স করে এগিয়ে এগিয়ে চলে যায়। তবুও বলি একটুখানি হাতটা ধর, তো সে যে ধরতে চায় না, আগে আগে সে যায় আর আমি থাকি পিছনেতে। সে অবশ্য না সিগন্যালের ব্যাপারটা না বেশ ভালো রকম বুঝে গেছে, মানে গ্রিন সিগন্যাল হলে হাঁটতে হয়, রেড সিগন্যাল হলে দাঁড়াতে হয়, এই বুদ্ধিটা তার এখন মোটামুটি এসে গেছে। সকালের কিছু কাজ করে নিয়ে আবার নিজের জন্য 10 মিনিটের ব্রেক।
এই সময়ের মধ্যে আমি সকালে টিফিনটা করে নিই। কোনো দিন মেয়েকে স্কুল দিতে যাওয়ার আগেও করে নিই, যদি সেরকম হাতে সময় থাকে, বা কোনো দিন মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে নিজের জন্য 10 মিনিট বার করে যে কোনো দিন যে টিফিনটা করি সেটাই তখন খেয়ে নিই। আমার বাড়ির আশেপাশে না কয়েকটা চাইনিজ শপ আছে, আর সেই সব দোকানগুলোতে না গরমের কিছু না সবজি পাওয়া যায়। তো কয়েকদিন আগে গেছিলাম এমনি ঘুরতে ঘুরতে, তো গিয়ে দেখছি লাউ বিক্রি হচ্ছে, তো দেখার সাথে সাথেই না নিয়ে নিয়েছি। আজই ভাবলাম সেই জন্য লাউ দিয়ে মুগের ডাল করি, আর তার সাথে আলু পোস্ত আর বেগুন ভাজা করব। গরমের দিনে না এরকম ধরনের সিম্পল খাবার কিন্তু বেশ খেতেও ভালো লাগে, আর করতেও খুব একটা সময়ও লাগে না। পোস্ত এমনই একটা জিনিস, যে কোনো রান্নাতে দিলে পোস্ত দেওয়ার সাথে সাথে রান্নার স্বাদটা কিন্তু তার 10 গুণ বেড়ে যায়। পোস্তটা কিন্তু বেশ ভালোই লাগে, সে পেঁয়াজ পোস্ত হোক, আলু পেঁয়াজ পোস্ত হোক, বা শুধু পোস্ত বাটাই হোক, খেতে কিন্তু দুর্দান্তই লাগে এই গরমেতে। কড়াইটা বেশ ভালো রকমভাবে গরমও হয়ে গেছে, সামান্য দিয়েছি তেল, আর গরম তেলেতে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর তার সাথে দিয়েছি সামান্য হলুদ। আলুটা দেওয়ার সাথে সাথে যাতে তেলটা ছিটে না আসে, আলুটা দেওয়ার পর 5 থেকে 10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো আলুগুলো ভাজা হওয়ার জন্য। প্রত্যেক দিনের রান্না করার সাথে সাথে আরও যে প্রত্যেক দিনের ঘরের কাজগুলো রয়ে যায়, সেই কাজগুলোই এবার করতে চলে এসেছি। যেমন সকালের বিছানাটা গুছিয়ে রেখে দিলে একটুখানি ভালোই হয়, কিন্তু প্রত্যেক দিন আর সেই সময়টা হয়ে ওঠে না। তো আগে বিছানাটা গুছিয়ে নেবো, তার সাথে লিভিং রুমটাও একটুখানি জায়গায় জিনিস জায়গায় রেখে দেবো, ডাইনিং টেবিলটাও একটুখানি গুছিয়ে নেবো, কারণ সকালে খাবার দাবারের পর ডাইনিং টেবিলটা একদম অগোছালো হয়েই থাকে। তো জায়গায় জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিলে ঘরদোরটাও একটুখানি পরিষ্কার লাগে, আর তার সাথে একই সময়ের মধ্যে রান্নার কাজটাও হয়ে যায়, আর ঘরদোরগুলো প্রত্যেক দিনের যে বেসিক পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা থাকে সেটাও হয়ে যায়। রান্নার সাথে সাথে সিঙ্কে যে বাসনগুলো আছে সেইগুলো না হাতে হাতে ধুয়ে নেবো, কারণ সকাল থেকে তো অনেকগুলো বাসনই এখানে জমা হয়ে গেছে, দেখতেও বেশ অনেকটা ভর্তিও হয়ে গেছে। তো সেই জন্যে পরের বাসনগুলো ধুয়ে রাখার আগে আগে সিঙ্কে যে যে জমা বাসনগুলো আছে সেইগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, এতে সিঙ্কটাও খালি হয়ে যাবে পরের বাসনগুলো ধুয়ে রাখার জন্য। যেহেতু ডিশ ওয়াশার নেই, সেই জন্য সবসময় চেষ্টা করি যে কয়েকটা বাসনই সিঙ্কে জড়ো হোক না কেন সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে, এতে কাজটাও অনেকটা কম হয়ে যায়, আর সিঙ্ক এরিয়াটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। বিকেলের দিকে হালকা টিফিনের জন্য মেয়েকে এখন না যে কোনো ধরনের একটা ফল দিয়ে দিই। দুপুরে খাওয়ার পর বিকেলের দিকটা একটুখানি হালকা খিদে পেয়ে যায়, সেই জন্য অন্যান্য কিছু খাবারের পরিবর্তে না একটা ফল দিলে সে খেয়েও নেয়। আর সেই কারণে তরমুজটা এনে রেখে দিয়েছিলাম, সেটা না কেটে গুছিয়ে রেখে দেবো। মেয়ে মোটামুটি গরম বা শীতে কিছু ফল সে খেয়েই নেয়, দু একটা ফল বাদ দিয়ে। তো আমার সেই দিক থেকে একটু চিন্তাটা কমই আছে যে মেয়েকে মোটামুটি কিছু ফল দিলে সে বেশ আনন্দ করেই খেয়ে নেয়। আর মায়েদের না সবথেকে বড় চিন্তা হচ্ছে বাচ্চারা যদি ফল মানে নিজে হাসি মুখে খেয়ে নেয়, তাহলে মায়েদের না অনেকটা চিন্তা কম হয়ে যায় যে বাচ্চা যে কোনো একটা ফল সে তার প্রত্যেক দিনের খাবারেতে রাখছে। গরম তেলেতে দিয়েছি সামান্য রাঁধুনি ফোড়ন, আর তার সাথে দিয়েছি একটা তেজপাতা আর সামান্য আদা বাটা। রাঁধুনি ফোড়নটা মুগের ডালেতে না বেশ ভালোই লাগে, আর তার সাথে এখানে দিয়েছি সামান্য হলুদ। এরপর সেদ্ধ করে রাখা ডাল আর তার সাথে লাউটা একেবারে তেলেতে দিয়ে ঝালের জন্য দিয়েছি একটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, সব কিছু দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো কুক হওয়ার জন্য। রান্নার কাজের সাথে সাথে ঘরে যে ছুটুর পুটুর যেসব কাজগুলো থাকে প্রত্যেক দিন, সেই কাজগুলোও হয়ে গেছে। কাউন্টার টপটা এবার পরিষ্কার করে নেবো, তার সাথে না জলের যে বোতলগুলো সেগুলো না গুছিয়ে ভর্তি করে রেখে দেবো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার আগে।
আর ব্রেয়ন এখন প্রত্যেকদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় যতগুলো স্কুটার বা বাইক তার চোখে পড়বে সেইটার উপরে উঠবে, কিছুটা চালানোর চেষ্টা করবে, তারপরে সে বাড়ি যাবে। বাড়ি যেতে হয়তো 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, কিন্তু এই রকম করতে করতে যায় প্রায় 30 মিনিটের মতো বাড়ি যেতে সময় লাগে। আর এখন বেশ অনেকটাই সময় তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, সেই জন্য একদম একটু ধীরে সুস্থে যায়। সকালবেলা তো এই তাড়াহুড়োর মধ্যে স্কুলে যাওয়ার সময় এইসব কাজগুলো করতে পারে না, সেই জন্য যাওয়ার সময় এইরকম খেলতে খেলতে তারপরে সে বাড়ি যায়। গরমের নতুন রুটিনের সাথে সাথে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।